বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমরা সেট অফ ফাংশনের কুমিল্লা বোর্ড 2024-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকে আমরা দেখব কুমিল্লা বোর্ড 2024 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার সমাধান। প্রথমে আমরা দেখো ক নম্বরে বলা আছে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ওপরে দেখো আমাদের এ সেটের মান কিন্তু এখানে দেওয়া আছে। কী কী দেওয়া আছে? -2 থেকে শুরু করে +1 পর্যন্ত। আমরা তাহলে ক নাম্বারের জন্য আমরা দেওয়া আছে লিখব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এ সেটের মান কি দেওয়া আছে? -3, -2, -1, 0, 1। এখন কথা হলো যে এ সেটের এই মানগুলোকে আসলে আমরা দেখো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমরা সেট গঠন পদ্ধতিতে লিখব। আসলে কখন আমাদের -2, -3 বা ঋণাত্মক মান কখন থাকে, 0 কখন থাকে এবং ধনাত্মক 1, অর্থাৎ ঋণাত্মক 0 এবং ধনাত্মক মান কখন থাকে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমরা পূর্ণ সংখ্যা কিন্তু আমরা যখন পূর্ণ সংখ্যা দেখি, পূর্ণ সংখ্যা 3 ধরনের। আমাদের 0 একটা, বাম সাইডে যখন আমরা দেখি তখন কিন্তু এগুলোকে ঋণাত্মক মান -1, -2, -3, এইদিকে যখন থাকে তখন 1, 2 এরকমভাবে 3। তাহলে এই ঋণাত্মক মানগুলো, তাহলে এই পূর্ণ সংখ্যা আমরা এইদিকে যখন দেখি তখন এগুলোকে আমরা বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ বাম দিকে, অর্থাৎ ঋণাত্মক মানগুলোকে আমরা যদি বলি তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এইদিকে যখন যাবে ধনাত্মকগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর মাঝখানে যেটা আছে সেটা 0। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যা কয় ধরনের? 3 ধরনের। তাহলে এখানে কিন্তু 3 ধরনের মান আছে, ঋণাত্মক মান আছে, 0 আছে, 1 আছে। তাহলে ধনাত্মক মান আছে, 0 আছে এবং ঋণাত্মক মানগুলো আছে। তাহলে এই সংখ্যাগুলো দেখে আমরা বিবেচনা করব যে এগুলো আসলে পূর্ণ সংখ্যার সেট। তাহলে এ সেটের এখানে সংখ্যাগুলো কিভাবে আছে? -3 থেকে 1 পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে আছে। এখানে আমরা লিখব, এখানে আমরা এ সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের প্রত্যেকটি উপাদান, তাহলে আমাদের এখানে জেড হবে। তাহলে এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা, তাহলে প্রত্যেকটি উপাদান আমি যদি লিখি তাহলে পূর্ণ সংখ্যা। এবং কি দেখো এখানে -3 থেকে 1 পর্যন্ত এবং এই সংখ্যাগুলো আমি যদি লিখি পূর্ণ সংখ্যা, এবং প্রত্যেকটি সংখ্যাটি কি ধারাবাহিকভাবে, এবং সংখ্যাগুলো আমরা লিখব, সংখ্যাগুলো -3 থেকে 1 পর্যন্ত ধারাবাহিকভাবে আছে। সংখ্যাগুলো -3 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 3 পর্যন্ত ধারাবাহিকভাবে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি কখনো ঋণাত্মক মান 0 এবং ধনাত্মক মানগুলো যদি দেখি তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে -3 থেকে 1 পর্যন্ত আছে, কিন্তু আমরা কিন্তু সংখ্যার আগে একটু আগে দেখলাম, আমরা সংখ্যার আগে দেখেছি। অতএব এ সেটেরকে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে অতএব সেট গঠন পদ্ধতি এ দেখো, এ সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে যখন লিখব তখন সেকেন্ড ব্র্যাকেট দিব, x বিলংস টু কি, আমাদের পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে x বিলংস টু এখানে জেড লিখতে হবে, সাজ দ্যাট x, আমাদের এখানে পূর্ণ সংখ্যা কি, x, পূর্ণ সংখ্যা, এখানে x, পূর্ণ সংখ্যা। এবং আমরা এখানে শর্তটা লিখব, কি শর্ত দেখো -3 থেকে, তাহলে আমরা দুইটাভাবে লিখতে পারি। আমরা যদি -3 আগে দেখো, আমরা যদি একটু সংখ্যা রেখা দেখি তাহলে মাঝখান থেকে কিন্তু 0, এদিকে যেগুলো যাবে সেগুলো ঋণাত্মক মান, -1, -2, -3 আর -4,
আর এদিকে যখন যাবে 1 2 3 এরকমভাবে যেতে থাকবে এদিকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো -3-র বাম সাইডে কী সংখ্যা আছে, আমরা যখন লিখবো এক্সটাকে দেখো এটা ডানে আর এটা নির্দেশ করছে বামে, তাহলে -3-র আগে কি আছে -4, আর এখানে কি আছে বলে দেখো আমাদের সর্বশেষ ধনাত্মক মান আছে 1, তাহলে 1-এর পরে কি আছে, তাহলে এখানে আমরা 2 লিখব। এটা একটা পদ্ধতি। আরেকটা যদি আমরা অথবা আমরা কি লিখতে পারি, যে সংখ্যাটি দিয়ে রাখছে সেই সংখ্যাটিও লিখতে পারি। তাহলে -3 যদি লিখে থাকি তাহলে নিচে ডাবল টান দিতে হবে, লেস দেন ইকুয়াল দিতে হবে, লেস দেন ইকুয়াল 1ও লিখতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ওপরেরটাও লিখতে পারবো শর্তে, আমরা এটাও লিখতে পারবো। অর্থাৎ প্রশ্নে যে সংখ্যাটি দেওয়া থাকে সেটা যদি লেখো তাহলে এখানে লেস দেন ইকুয়াল দিতে হবে, আর শেষে যেহেতু ডান সাইডে 1 আছে তাহলে সেখানে লেস দেন ইকুয়াল 1 লেখা যাবে। তবে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে। তাহলে আমরা দেখে নিলাম ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে পূর্ণ সংখ্যাকে আমাদের জেড দ্বারা প্রকাশ করে, সেই জন্য এক্স বিলংস টু জেড লিখতে হলো, আমাদের জেড লিখব। যদি পূর্ণ সংখ্যা না হয়ে যদি অন্য কোনো সংখ্যা হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এন লিখব, অন্য কোনো ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা এন লিখব। এবার আসি খ নাম্বার। এই খ নাম্বার অনয়টি যখন আমাদের প্রকাশ করতে হবে তখন কিন্তু খ নাম্বারটাও কিন্তু অনয় কাজ। দেখো এই যে আর এর ভেতরে কিন্তু এ আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার দেওয়া আছে এর মানটা আমার লিখতে হবে। এর মান কিন্তু ওখানে দেওয়া আছে, আমি লেখা ছিল। যাই হোক -3, -2, -1, 0, 1 এবং আর সমান কি দেওয়া আছে দেখো, আর সমান দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a, y belongs to a। এখানে কিন্তু x এর জায়গাতেও এ আছে, y এর সাথেও কিন্তু এ আছে, কারণ এখানে একটি মাত্র সেটের মান দেওয়া আছে, কিন্তু একটি সেটের মান। আর একটি সেটের মান দেওয়া থাকলে আমরা বলেই দিছি যদি একটি সেটের মান দেওয়া থাকে এবং অনয় নির্ণয় করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ছকের মাধ্যমে করতে হবে। এবং শর্ত কি দেওয়া আছে দেখো, x - y + 2 = 0। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এটা দেওয়া আছে। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আর এ বর্ণিত শর্ত হতে পায়, আর এ বর্ণিত শর্ত হতে পায়। কি শর্ত আছে দেখো, এখানে আছে কি x - y + 2 = 0। এখন আমাদের এই ক্ষেত্রে বর্ণিত শর্তটা সবসময় আমাদের কি করতে হবে, ওয়াইটাকে বামে রাখতে হবে, বাকি পদগুলোকে সমানের ডানে লিখতে হবে। তাহলে যেহেতু আমাদের এখানে ছক তৈরি করব, তাহলে এখন কথা হলো যেহেতু ওয়াইটাকে আর বামে যেহেতু ওয়াই থাকবে এবং ওয়াইয়ের চিহ্ন কখনো ঋণাত্মক করা যাবে না, ঋণাত্মক রাখা যাবে না। তাহলে ওয়াইয়ের সাথে ঋণাত্মক না রেখে আমরা এক্সের সাথে ঋণাত্মক হোক সমস্যা নেই। তাহলে ওয়াইকে এক কাজ করতে পারি আমরা, এখানে বাদ দিয়া ওয়াইটাকে ডানে পার করে দিই, তাহলে ওয়াইটা যায় আগে ডানে ধনাত্মক হবে। তাহলে কি হচ্ছে x + 2 থাকিচ্ছে আর ওয়াইটা যায় আমার ডানে চলে যাচ্ছে, -y ডানে যায় হলো +y। অতএব কী লিখতে পারছি, y = x + 2। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা এই x belongs to a এর জন্য y এর মান বের করে আমরা ছক তৈরি করব। তা কি লিখব, x belongs to a এর জন্য y এর মান বের করে নিচের ছক তৈরি করি, নিচের ছক তৈরি করি। তাহলে নিচের ছক আমরা একটু তৈরি করি, তাহলে এখানে একটু ছক তৈরি করে নিয়ে আমরা দেখো আমরা ছকটা তৈরি করব x, y, তাহলে -3, -2, -1, 0, 1। আমরা এই মানগুলো লিখলাম -3, -2, -1, 0, 1। আমরা কিন্তু এই ধরনের অঙ্ক আগেও করেছি। এখন কথা হলো যে দেখো x এর জায়গাতে আমরা কত লিখছি, -3। তাহলে এখানে যদি আমরা এখন দেখো এই সমীকরণে আমি একটু এখানে লিখেছি y সমান কি আছে, x + 2 আছে। আমরা এখানে রাফ করব, আমরা অন্য জায়গাতে রাফ করব, রাফ করে যে উত্তরগুলো হবে সেটা এখানে প্রয়োগ করব। অর্থাৎ x এর জায়গাতে দেখো -3 + 2, ক্যালকুলেটারে যদি তুমি -3 + 2 দাও বা +2 -3 একো দেখবা যে -1 দিচ্ছে, তার মানে আমি এখানে -1 লিখতে পারবো ওয়াইয়ের ঘরে। এখন -1 ওয়াইয়ের মান পেলাম। এবার যদি আমি -2 বসাই তাহলে এবার x এর জায়গায় -2 বসবে। তাহলে এখানে দেখো -2 + 2 ক্যালকুলেটারে যদি দাও তাহলে 0 দেবে, তাহলে 0 লিখলাম। এবার আসি -1 যদি বসাও, এবার দেখো +2 -1, এবার কিন্তু প্লাসের 2 বড় আছে, তাহলে প্লাস চিহ্ন হবে 1-এর সাথে। 2-এর থেকে 1 বাদ দিলে 1 হয়, 1-এর 2-এর চিহ্ন প্লাস, এখানে প্লাস হবে, তাহলে 1। এখানে তারপরে যদি আমি 0 বসাই x এর জায়গাতে, এবার যদি দেখো 0 বসাই তাহলে 2 হবে, তাহলে 0 বসালে 2। এবার যদি x এর জায়গাতে 1 বসাও তাহলে হচ্ছে 2 আর 1 3। এখন আমরা পেয়ে গেলাম। এখন কথা হলো যে এই y এর মান কোন মানটি দেখো তো এর ভেতরে নেই। দেখো -1 আছে,
মাইনাস জিরো, জিরো আছে, 1 আছে, 2 আছে, তাহলে কি আছে -1 আছে, 0 আছে, এখানেও আছে দেখো মাইনাস কত, -2 +2 নাই, 2 নাই, দেখো 2 নাই, কিন্তু দেখো 2 নাই আর 3 নাই, 3ও নাই 2ও নাই, তাহলে এই এর সেটের ভেতরে অর্থাৎ 2 নাই আর 3 নাই। তাহলে আমরা এখন যে কথাটি লিখব সেটা হচ্ছে মিশে দিচ্ছি, তাহলে এখানে মান বসিয়ে দিয়ে আমরা অন্য জায়গাতে এটা কিন্তু রাফ করে নিলাম। এখন আমরা লিখব কি যে 2,3 নট বিলংস টু এ, এর ভেতরে 2 আর 3 নাই, দেখো এর ভেতরে 2 আর 3 নাই, এই 2 আর 3 নাই, তাহলে 2 এর সাথে জোড়া কে বাঁধিছে, দেখো জোড়া 2 এর সাথে জোড়া করছে 0,2 1,3, তাহলে অতএব 0,2 এবং 0,2 এবং বা 1,3 নট বিলংস টু আর, তাহলে এই জোড়াগুলো আর এর ভেতরে হবে না। তাহলে আর এর মধ্যে এখন কোন কোন জোড়া হবে বলে এখন বাকি জোড়াগুলো, তাহলে এই জোড়া হবে, এই জোড়া হবে, এই জোড়া হবে, কোনটা কোনটা জোড়া হয়, এক্স এর মান আর ওয়াই এর মান মিলে কিন্তু একটা জোড়া, এটা আর এটা মিলে একটা জোড়া, এটা আর এটা মিলে জোড়া, এটা আর এটা, এই জোড়াটা আর এর ভেতরে হবে না, যেহেতু 2 এর ভেতরে নাই এবং 3 এর ভেতরে নাই। দেখো 2,3, এখানে তুমি যদি এবং না লিখে যদি কমা ব্যবহার করো তাও কোনো সমস্যা নেই। এখন আর অতএব অনয় আর, এখন আমরা যদি লিখি তাহলে দেখো আমরা লিখবো, এটা কিন্তু নিচে নিচে লিখবো, অতএব অনয় আর, অতএব অনয় আর সমান সমান কোন কোন জোড়া হবে আর এর ভেতরে, দেখো সেকেন্ড ব্র্যাকেট -3, -1, তারপরটা হবে -2,0, আরেকটা হবে -1,1, তাহলে আরেকটা হবে -1,1। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তাহলে অনয় পেয়ে গেলাম। এখন এই অনয় থেকে আমাদের ডোম আর নির্ণয় করতে বলছে। আর মানে কি, এই প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, এখানেও লিখে দিলাম। এখন প্রথম উপাদানগুলো ডোমেন, আর দ্বিতীয় উপাদান যেগুলো আছে সেটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ -1, 0, 1 হবে রেঞ্জ, আর অর্থাৎ এক্স এর মানগুলো, এখানে দেখো এটা এই দুটো কিন্তু বাদ, এটা কিন্তু আমাদের বাতিল হয়ে গেছে, আমরা কিন্তু এগুলো ক্রস চিহ্ন দিব না, কিন্তু বাকি থাকলো কি কি, দেখো এক্স এর মানগুলোকে ডোমেন আর ওয়াই এর মান যেগুলো আছে সেগুলো রেঞ্জ, তাহলে কি ডোম আর, অতএব ডোম আর সমান সমান দেখো কি কি, -3, এক্স এর মানগুলো হচ্ছে ডোমেন, তাহলে -3, -2, -1 এগুলো হচ্ছে ডোমেন। আর যদি রেঞ্জ বের করতে বলে তাহলে -1, 0, 1 এগুলো রেঞ্জ। প্রিয় শিক্ষিত, আমরা তাহলে খ নাম্বার উত্তরটাও কিন্তু দেখে নিলাম। আমরা বলেই দিছি যদি কোনো সেটের ক্ষেত্রে যদি আর এর ভেতরে একটি মাত্র সেটের মান যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ছকের মাধ্যমে করব। এখন আমাদের গ নাম্বার যেটা বলছে, দেখো আমাদের গ নাম্বারটা 2 নাম্বার উদ্দীপকে ধরছে, তাহলে আমরা এরপরে এখন গ নাম্বারটা দেখব। তাহলে আমরা এখন গ নাম্বারে দেখো, গ নাম্বার লিখলাম, লেখার পরে দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান কি 1 প্লাস এক্স এর পাওয়ার 3 প্লাস এক্স এর পাওয়ার 6, আর নিচে হবে কি এক্স এর পাওয়ার 3। এখন আমাদের প্রশ্ন কি বলছে, দেখো এফ অফ এক্স স্কোয়ার, কিন্তু এই ফাংশনের কাজ কিন্তু আমরা এর আগেও করেছি। এখনও দেখো এক্স এর জায়গাতে আমার কি বসাতে হবে, এক্স স্কোয়ার বসাতে হবে, অতএব এফ অফ কি এক্স স্কোয়ার, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে আগে এক্স স্কোয়ার বসাবো। তাহলে দেখো আমাদের কোথায় আগে দেখি, যদি লিখি 1 প্লাস, দেখো এখানে এক্স আছে, তাহলে এক্সের ওপরে কত আছে 3, প্লাস এখানে একটা আছে পাওয়ার আছে 6, নিচে আছে একটা ব্র্যাকেট পাওয়ার আছে 3, তাহলে এখানে এক্স স্কোয়ার বসাবো, এখানে একটা এক্স স্কোয়ার বসাবো, 3টি জায়গায় এক্স স্কোয়ার বসাবো। আমরা কিন্তু সংখ্যা যা আছে কিন্তু সংখ্যা পাওয়ার হিসেবে থেকে যাবে। এখন এই পাওয়ারের সাথে পাওয়ার কিন্তু গুণ হয়, তাহলে 1 প্লাস এক্সের ওপরে কত হবে 6, প্লাস এক্সের ওপরে কত হবে 12 হবে, নিচে এক্সের ওপরে কত হবে 6 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন কথা হলো যে আমরা কিন্তু এক্স স্কোয়ারের মান কিন্তু আমরা দেখো পেয়ে গেলাম। এখন আমরা 1 ভাগ অর্থাৎ এক্সের পাওয়ার -2 মানটা আমরা বের করব। তো আসলে এরকম মানই কিন্তু আসবে। আমরা যদি দেখি, এখন দেখো এক্স স্কোয়ার মান বসালাম কিন্তু এটা আসলো। এরপরে এখন তাহলে আমাদের অতএব এফ অফ কি এক্সের পাওয়ার -2, তাহলে আমার অঙ্কটা কি আছে 1 প্লাস এক্সের জায়গায় দেখো এক্সের পাওয়ার -2, তারই উপরে কত আছে 3 আছে, বসে দিলাম। এবার এক্সের পাওয়ার -2, তারই উপরে কত আছে 6 আছে, বসে দিলাম। এবার আসো
এখানে দেখো নিচে এক্সের পাওয়ার 3, তাহলে এক্সের পাওয়ার -2, তারই ওপরে আবার 3। এখন যদি দেখি আমি পাওয়ার দ্বারা পাওয়ার গুণ করে দিব, তাহলে কত হয় 1 প্লাস এক্সের পাওয়ার 3 দুগুণ -6 প্লাস এক্সের ওপরে -12, নিচে কি হবে এক্সের ওপরে -6। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো আমরা কিন্তু সূচকের একটা কাজ করেছি। আমরা চতুর্থ অধ্যায়ে যেহেতু ক্লাস দিয়ে দিয়েছি তোমাদেরকে, দেখবা চতুর্থ অধ্যায়ে আমরা কিন্তু কিছু কাজ আলোচনা করেছি। আমরা বলে দিয়েছি যে কারো পাওয়ার যদি মাইনাস থাকে সে আর কিন্তু ওপরে থাকবে না, লবে থাকবে না, সে হরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবে। এখন তাই যদি হয় তাহলে একটু যদি আমরা একে লিখি তাহলে কীভাবে লিখতে পারবো 1 প্লাস, দেখো এই ভিত্তি হচ্ছে আমাদের এক্স, তাহলে ভিত্তি কি, ভিত্তি হচ্ছে এক্স, তারই পাওয়ারটা হচ্ছে -6, তাহলে ও আর উপরে থাকতে চাবে না, এই ভিত্তিটা কিন্তু ভিত্তি নিচে নেমে যাবে, তাহলে নিচে যে নামবে কিন্তু পাওয়ারকে কিন্তু নিচে নিয়ে চলে যাবে, তাহলে এক্সের পাওয়ার -6 নিচে যা হবে হচ্ছে +6, তাহলে অবশ্যই উপরে কাউকে না কাউকে রেখে আসতে হবে, তাহলে সেই জন্য কাকে রেখে আসবে, এক্সের সব কিন্তু 1 ছিল, সেই 1কে রেখে আসবে, তাহলে এক্সের পাওয়ার -6কে আমরা কি লিখতে পারছি 1 ভাগ এক্সের পাওয়ার 6 প্লাস এক্সের পাওয়ার 12কে তাহলে কি লিখতে পারছি বা এক্সের পাওয়ার কত 12 লিখতে পারছি এখানে। এখন নিচে যদি দেখি তাহলে এখানে কি হবে, তাহলে এখানে কিন্তু হচ্ছে দেখো 1 ডিভাইডেড এক্সের পাওয়ার কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে আমরা কিন্তু এটা যদি তাহলে কারো পাওয়ার যদি মাইনাস হয় তাহলে সে কিন্তু ওপরে থাকতে চাবে না, নিচে নামে যাবে, তাহলে নিচে যে নামে যাবে তাহলে ওপরে কাউকে না কাউকে রেখে আসবে, সেই ক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে 1কে রেখে যাবে। এখন আমরা যদি ওপরে লসাগু করি, দেখো আমাদের কিন্তু উত্তর এটাই নিয়ে আসতে হবে, তাহলে আমরা দেখব এটা কিভাবে আসে, আমাদের একই উত্তরই আসতে হবে। এখন ওপরে লসাগু হবে 1 ডিভাইডেড এক্সের ওপরে কত 6, আমি একটু এক্সের ওপরে 6। এখন এসে ওপরে লসাগু কী হবে, সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যেটা থাকবে সেটা আমাদের লসাগু, তাহলে এক্সের পাওয়ার যে 12 আছে সেটা আমাদের লসাগু। এবার দেখো প্রথম ভগ্নাংশে হর নাই, তাহলে এক্সের পাওয়ার 12 দ্বারা এটার সাথে গুণ হবে, তাহলে যেহেতু হর না তাহলে সরাসরি গুণ, তাহলে x⁻12। এবার আসো প্লাস, এখানে 6টা এখানে 12টা, কাটাকাটি করলে এখানে 6টা বেশি থাকবে, তাহলে এই 6টা যায় 1-এর সাথে গুণ হবে, এক্সের পাওয়ার 6 হবে প্লাস, এবার এখানে 12টা এখানেও 12টা কাটে যাবে, যায় ওপরে 1 আছে 1 হবে। প্রিয় শিক্ষার্থী, এখন কথা হলো 1 ডিভাইডেড এক্সের পাওয়ার কত 6। এখন আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে দেখো উপরের ভগ্নাংশটি লিখব এবং নিচের ভগ্নাংশটি গুণ দিয়ে উল্টে লিখব 1 ডিভাইডেড এক্সের পাওয়ার 6, তাহলে 1 ডিভাইডেড এক্সের পাওয়ার 6। আমরা এখন উপরের ভগ্নাংশটিকে আগে লিখব, লিখে নিচের ভগ্নাংশটিকে গুণ দিয়ে উল্টে দিব। তাহলে আমি যদি এখানে দেখি একটু যদি দেখি তাহলে এখানে আমি লিখেছি, দেখো এই ভগ্নাংশটিতে আগে লিখেছি, দেখো এক্সের পাওয়ার 12 প্লাস x⁻6 প্লাস 1 ডিভাইডেড কত আছে x⁻12, গুণ দিলে দেখো এক্সের পাওয়ার 6 যাবে ওপরে আর নিচে হবে 1, তাহলে উল্টে গেল। দেখো এখন যদি কাটাকাটি করো, দেখো এখানে 6টা এখানে 12টা, তাহলে নিচে এক্স এখানে 6টা বেশি আছে, নিচে 6টা বেশি লিখলাম, এটার সাথে এটা কেটে যাওয়ার পর এখানে হয়। তাহলে এখন কথা হলো যে আমাদের দেখো এটার মতো করে যদি এখন ওটাকে সাজে লিখি তাহলে 1টা আগে লিখবো প্লাস x⁻6 প্লাস x⁻12। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু আমাদের কি হলো, বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষে 1/x² মান কিন্তু বের হয়ে গেল, এখানেও কিন্তু একই মানই আছে। তাহলে আমরা এখন উত্তরে কি লিখতে পারবো, অতএব f অফ x² সমান সমান f অফ এক্সের পাওয়ার -2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিলাম, দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, যেহেতু এটা বাম পক্ষ এটা আমাদের ডান পক্ষ মিলে গেছে, অতএব আমরা এখানে দেখো দেখাও যে বলছে তাহলে শুড লিখে দিব, শুড লিখে দিব। আমরা তাহলে অ্যান্সারটা দেখে নিলাম আমরা গ নাম্বার প্রশ্নে। এখন তাহলে আমরা পরবর্তীতে তোমাদের সামনে আবারও আরেকটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।